আলোকপাত। মাতৃভূমি শুধু ভূখণ্ড নয়, একটি জীবন দর্শন। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে চেতনা তাকে আচ্ছন্ন করে রাখে তা হল তার মাতৃভূমি। আপাত দৃষ্টিতে মাতৃভূমি বলতে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা ভূখণ্ডকে বোঝায়, কিন্তু গভীরভাবে অনুধাবন করলে দেখা যায় মাতৃভূমি কেবল মাটি, নদী বা পাহাড়ের সমষ্টি নয়, এটি একটি মানুষের সমগ্র অস্তিত্ব, চেতনা এবং আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। মাতৃভূমির আকাশ ও বাতাস শুধু প্রকৃতির উপাদান নয়, এগুলো মানুষের জীবনের প্রথম শ্বাস এবং স্বপ্নের ক্যানভাস। শৈশব থেকে যে মুক্ত বাতাসে সংস্পর্শে মানুষ বড় হয়, যে আকাশের নিচে সে বাঁচতে শিখে, তার সাথে গড়ে ওঠে এক নারীর টান। প্রবাসী বা ঘরছাড়া মানুষ যখনই মাতৃভূমির কথা স্মরণ করে, তখনই তার চোখের সামনে ভেসে ওঠে সেই চেনা আকাশ, চিরচেনা বাতাস আর মাটির সুবাস। এই প্রকৃতি মানুষ মনুষ্যত্ব ও স্বভাব গঠনে প্রধান ভূমিকা পালন করে। মাতৃভূমি আমাদের দেয় ভাষা, যার মাধ্যমে আমরা প্রথম মনের ভাব প্রকাশ করতে শিখি। মাতৃভাষা কেবল কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। মাতৃভূমি মাটি থেকেই জন্ম নেয় লোকগাথা, গান, উৎসব, পার্বণ এবং আচার অনুষ্ঠান। ভাষা আমাদের চিন্তা করার ও স্বপ্ন দেখার আদিমতম হাতিয়ার। সংস্কৃতি এটি মানুষের রুচি, মূল্যবোধ ও জীবনযাত্রাকে পরিশুদ্ধ করে তোলে এবং তাকে একটি স্বতন্ত্র জাতিগত পরিচয় দেয়। একটি দেশের শিক্ষা ব্যবস্থা এবং জীবনযাত্রা তার নাগরিকদের চিন্তাভাবনা ভিত গড়ে তোলে। মাতৃভূমি আলো বাতাসে বেড়ে ওঠার সাথে তার সাথেই মানুষ তার সমাজের রীতিনীতি, নৈতিকতা ও শিক্ষা গ্রহণ করে। বর্তমান যুগে এর সাথে যুক্ত হয়েছে প্রযুক্তি। একটি দেশের নিজস্ব প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশ্বিক প্রযুক্তির সাথে তার খাপ খাইয়ে নেওয়ার যে ধরন নাগরিকদের জীবনযাত্রাকে বদলে দেয়, মাতৃভূমির এই সামগ্রিক পরিকাঠামোয় নির্ধারণ করে দেয় একজন মানুষ কতটা আধুনিক, কতটা বিজ্ঞান মনস্ক এবং কতটা মানবিক। মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদার সাথে মাতৃভূমি ওতপ্রোতভাবে জড়িত। স্বাস্থ্য ক্ষেত্রে মাতৃভূমি আবহাওয়া, জলবায়ু এবং তার স্বাস্থ্য ব্যবস্থা নাগরিকদের শারীরিক ও মানসিক বিকাশের মূল চালিকা শক্তি। চেনা পরিবেশের রোগ বালাইয়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা মানুষ এই মাটি থেকেই পায়। বেঁচে থাকার জন্য কর্মসংস্থান অপরিহার্য। মাতৃভূমি নদী, নালা, উর্বর জমি বা শিল্পাঞ্চল মানুষের জীবিকা সংস্থান করে দেয়। কৃষক, কামার, কুমোর থেকে শুরু করে আধুনিক কর্পোরেট চাকরিজীবী সবার জীবিকায় আবর্তিত হয় এই মাতৃভূমির অর্থনৈতিক পরিকাঠামোর উপর ভিত্তি করে। এই উপজীবিকায় মানুষকে স্বাবলম্বী করে তোলে এবং দেশের অর্থনীতিকে সচল রাখে। স্বদেশের ধূলি স্বর্ণেরু বলি জড়িয়া লবগায়। মানুষের জীবনে আসল সার্থকতা লুকিয়ে রাখে তার স্বদেশের প্রতি কর্তব্য। যে দেশের আলো বাতাসে মানুষ বড় হয়, তার প্রতি তার এক ঋণ থেকে যায়। অবশেষে বলা যায়, মাতৃভূমি কোনো বড় কিছু বিষয় নয়। মাতৃভূমি এক সরল জীবনযাত্রা একটা মানুষকে গড়ে তোলে আদর্শ মানুষের। জড়বস্তু বা মানচিত্রে লেখা একটি মাতৃভূমি নয়, এটি একটি জীবন্ত সত্তা। আকাশ, বাতাস, শিক্ষা, ভাষা, প্রযুক্তি, সংস্কৃতি, স্বাস্থ্য ও জীবিকা, এই সবই এক অপূর্ব সমন্বয় হল মাতৃভূমি। মানুষের জীবনের প্রতিটি সুখ দুঃখের স্মৃতি, প্রতিটি সাফল্যের গল্প এই মাটির সাথে জড়িত থাকে। তাই মাতৃভূমিকে ভালোবাসা মানে কেবল তার মাটিকে ভালোবাসা নয়,
বরং তার ভাষা, সংস্কৃতি, মানুষ এবং সামগ্রিক জীবনযাত্রাকে মনে প্রাণে ধারণ করে। ধন্যবাদ।